নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি বানাবো কুমড়োর শাক, মাছের ডিম দিয়ে কুমড়োর শাকের রেসিপি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো কিভাবে আমি এটা বানাচ্ছি। তো দেখো, এখানে আমি কুমড়োর শাক নিয়ে নিয়েছি। এই কুমড়োর শাকগুলো আমার ছাদ বাগানেই হয়েছিল, টবে। তোমরা এর আগে আমি ছাদের ভিডিও দিয়েছি, সেখানে নিশ্চয়ই দেখেছো। আমার ছাদ বাগানে কুমড়ো শাক হয়েছিল, কেটে নিয়ে চলে এসেছি। তো দেখো, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিছু আলু আর বেগুন দিয়ে দিয়েছি শাকের সাথে। তো এখন শাকটা আমি কড়াইয়ের মধ্যে একটু ভাপিয়ে নেব নুন আর হলুদ দিয়ে প্রথমে। আর ছাদ বাগানে নিজে হাতে লাগানো শাক রান্না করে খেতে কি ভালোই না লাগে, তাই না বন্ধুরা? তো দেখো, এখন আমি নুন হলুদ দিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব। এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হোক, তারপরে বন্ধুরা তোমাদের সামনে ফিরে আসছি। আর বন্ধুরা দেখো, এখন আমি ঢাকাটা দিয়ে দিলাম, এখন হোক। তো দেখো, কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে আর একবার নেড়ে চেড়ে দিলাম। তো দেখছো, শাকটা দিয়ে আমার জল বেরিয়ে গেছে আর শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি, এই দেখো। আর আমি এই শাকটা রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি মাছের ডিম। এই দেখো, মাছের ডিমটা দিয়েই আজকে আমি কুমড়োর শাকের রেসিপিটা বানাবো বন্ধুরা। খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে মাছের ডিম দিয়ে কুমড়োর শাকের দিয়ে যদি রান্না করা হয়। তো দেখো, এখন আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই তেলের মধ্যে দিয়ে দেবো একটু পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম। তো দেখো, পাঁচফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব রসুনগুলো। তো রসুনগুলো দিয়ে একটু ভেজে নেব। তো দেখো, রসুনগুলো একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিই। আর এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে একটু লাল লাল ভাজা হবে। তো বন্ধুরা, তোমরা যদি নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো, প্লিজ আমার একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবে, কেমন বন্ধুরা? তো দেখো, এখন আমি ভালো করে নাড়াচাড়া করে একটু হলুদ দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো মাছের ডিমটা, একটু হাতে করে চটকে দিয়ে দেবো, কারণ কড়াইয়ের মধ্যে দিয়ে দিলে আবার শক্ত হয়ে যাবে। ওই জন্য হাতে করে একটু চটকে দিয়ে দিলাম। আর একটু হলুদ দিলাম তার আগে, কারণ মাছের ডিমগুলো তেলের ওপরে যখন দিতাম তখন ছটফট করে চারিদিকে ছুটে ছুটে যেত। ওই জন্য একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে আর ছুটে ছুটে যাবে না। তো এবার ভালো করে খুন্তি দিয়ে করে নেড়ে চেড়ে মাছের ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা। তো আমি ভেজে নিচ্ছি, দেখো। তো সুন্দর করে ভেজে নিলাম। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর খুবই টেস্টি লাগে মাছের ডিম দিয়ে কুমড়োর শাকের রেসিপিটা বন্ধুরা। তোমরা একটু বানিয়ে করে খেয়ে দেখবে বাড়িতে কেমন লাগছে। গরম ভাতের সঙ্গে দারুণ লাগে মাছের ডিম দিয়ে কুমড়োর শাকের রেসিপি। আর মাছের ডিম তো খাওয়া ভালোই, আর শাক তো আমাদের শরীর পক্ষে খাওয়া খুবই ভালো, তোমরা তো জানো। তো দুটোকে মিলিয়ে একদম গরম ভাতের সঙ্গে খাওয়া জমজমাট। তো দেখো, এখন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ভাপিয়ে রাখা কুমড়োর শাক, আলু একসাথে ভাপিয়ে রেখেছিলাম, বেগুন, তো সবগুলোই এখন অ্যাড করে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব সুন্দর করে। আর আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, যদি দেখবো যদি প্রয়োজন হয় তো একটু লবণ অ্যাড করব। আর একটু দিয়ে দিলাম বন্ধুরা আটা, 1 চামচ মতো, কারণ তোমরা দেখবে কুমড়োর শাকটা না একটু খসখস করে। একটু আটা দিয়ে দিলে কুমড়োর শাকটা নরম হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। তো তোমরাও এই টিপসটা একটু ফলো করবে, করে দেখবে বাড়িতে, যে দেখবে কুমড়োর শাকটা কেমন নরম হয়ে যাবে। একটুখানি আটা 1 চামচ মতো দিলে খুব সুন্দর হয়। আর একটু দিয়ে দিলাম মিষ্টি, চিনি। শাকের মধ্যে একটু চিনি দিলে শাকটা খেতে খুবই ভালো হয়। আর একটু লবণ দিয়ে দিলাম, কারণ আমি একটু চেখে দেখলাম যে একটু লবণটা একটু কম, ওই জন্য একটু লবণ দিয়ে দিলাম। সিদ্ধ করার সময় লবণটা দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, একদম মাছের ডিম দিয়ে কুমড়োর শাকের রেসিপি আমার একদম রেডি বন্ধুরা।
আর গরম ভাতের সঙ্গে কত সুন্দর লাগবে বলো তো। এই শাকের রেসিপিটা খেতে দারুণ লাগবে বন্ধুরা, তোমরাও খেয়ে দেখবে কিন্তু বাড়িতে বানিয়ে। তো এখন আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিই কুমড়োর শাকটা। তো এই দেখো একদম গরম গরম ভাপ ওঠা একদম কুমড়োর শাক মাছের ডিম দিয়ে। তো এখন আমি নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে আমার মাছের ডিম দিয়ে কুমড়োর শাকের রেসিপিটা, তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে আর ভিডিওটা বড় করলাম না, আজকের মতো এইটুকুই বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মাছের ডিম দিয়ে কুমড়ো শাকের রেসিপি রান্না করে খাবে কিন্তু, আর আমাকে কমেন্ট করে বলবে যে কেমন লাগলো। আমাদের তো খুবই ভালো লেগেছিল বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে মাছের ডিমের কুমড়ো শাকের রেসিপি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা টাটা।